এরপর হচ্ছে ফর আর সিন্স। তো তোমরা এটা অলরেডি জানো, সিন্স কখন ইউজ করে, যদি আগের কোন একটা স্পেসিফিক টাইম থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো কিছু হয়। হ্যাঁ, সো কোনো স্পেসিফিক টাইম থেকে শুরু করে টাইম থেকে এখন পর্যন্ত, ঠিক আছে। আর ফর কখন ইউজ হয়, ফর হচ্ছে কখন, যখন একটা তোমাকে ডিউরেশন বোঝাবে। হ্যাঁ, কোনো ডিউরেশন, কোনো ডিউরেশন পর্যন্ত কোনো একটা কাজ করছে। হ্যাঁ, ফর এক্সাম্পল আই হ্যাভ বিন, মনে করো আমি হচ্ছে 2 ঘন্টা যাবত ক্লাস করছি। সো 2 ঘন্টা যাবত যেহেতু ক্লাস নিচ্ছে, আমি কি বলতে পারি যে আই হ্যাভ বিন টেকিং দ্য ক্লাস। এখানে কি ফর হবে নাকি সিন্স হবে বলো? ডিউরেশন বোঝাচ্ছে, রাইট? কখন, ফর, ফর দিয়ে হচ্ছে আমরা ডিউরেশন বুঝাই। ফর 3 আওয়ার্স। সো বুঝতেই পারতেছো এখানে হচ্ছে আমার ফর হবে। আর সিন্স এর এক্সাম্পলটা আমার আগের কোশ্চেনেই দেওয়া আছে, দেখো মে, এটাকে একটা স্পেসিফিক টাইম না? ইয়েস। তো ইয়েট অলরেডি এটা তোমরা জানো, রাইজ কখন, রেজ কখন। রাইজ মানে কি, নিজে ওঠা, আর রেজ মানে হচ্ছে কি, অন্য কাউকে দিয়ে ওঠানো। হ্যাঁ, আমি কি বলবো যে সান রেইজেস, এটা তো বলবো না। ভাই আগের পেজটাই জান না, আরেকবার বলো তো ভাই যে আগের যে পেজটা যে ফর, ওই ফরে হ্যাঁ এইখানে একটু হ্যাঁ, ফর হচ্ছে একটা ডিউরেশন বোঝায়, হ্যাঁ, যে কতক্ষণ ধরে হয়েছে, বুঝছো? তো মনে মানে করো ফর, সেই টাইম আছে, মানে টাইমটা বোঝাবে নাকি? হ্যাঁ, ডিউরেশন বলতে কতক্ষণ হয়েছে, কতক্ষণ টাইম ধরে হয়েছে। হ্যাঁ, মনে করো ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা, এটাও একটা টাইমই বোঝাবে। ডিউরেশন বলতে এটাও টাইম বোঝাবে, আমার সিন্সও টাইমই বোঝাবে। বাট সিন্স দিয়ে হচ্ছে একটা স্পেসিফিক টাইম বোঝাবে, একটা স্পেসিফিক টাইম। মনে করো মে, জুন, অথবা সকাল 9টা, 10টা, 11টা। হ্যাঁ, এখানে কতক্ষণ হয়েছে এটা বুঝবা না, বাট ডিউরেশন দিয়ে তুমি এটার, এটা কতক্ষণ ছিল সেটা বুঝবা। হ্যাঁ, আমি আবারও বলি, ফর আর সিন্স দুইটাই আমার টাইমই বোঝায়, ঠিক আছে। বাট ফর দিয়ে তুমি কত ঘন্টা করছো বা কতক্ষণ করছো এটা বোঝায়, ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ, মনে করো তুমি সকাল 11টা থেকে পড়তেছো, এটাতে কি বোঝা যায় যে তুমি কতক্ষণ পড়ছো? না, তুমি তো 11টা থেকে 11টা 5 পর্যন্ত করতে পারো, রাইট? বুঝতে পারছো? তো এটা হলো হ্যাঁ একটা স্পেসিফিক টাইম। আচ্ছা, তো এটাই আর কি। তো রেস মানে কি, অন্য কিছু দিয়ে ওঠানো। হ্যাঁ, এরপর কি লাই মানে কি, লাই মানে হচ্ছে তুমি নিজে শোয়া, লে মানে কোনো কিছুকে শোয়ানো। হ্যাঁ, তারপরে সিট মানে কি, আমি নিজে কোনো কিছুর উপরে বসা। সেট মানে আমি কোনো কিছু মনে করো সেট করতেছি, ঠিক করতেছি। হ্যাঁ, তারপরে অ্যাট, ওইরকম লোকেশন। হ্যাঁ, বা এখানে হচ্ছে আমি যদি টাইম দিয়ে বোঝাই, তো আমি যদি এখানে টাইম দিয়ে কোনো, আমি যদি টাইমের ক্ষেত্রে অ্যাট, অন আর ইন ইউজ করতে চাই, কেউ একটা এক্সাম্পল দিতে পারবা যে আমরা অ্যাট কখন ইউজ করি? at 11 a.m. ইয়েস, মানে আমরা একটা এক্সাক্ট টাইমে, হ্যাঁ, আমি যদি একটা এক্সাক্ট টাইমে কোনো একটা কিছু করতে চাই, তখন হচ্ছে আমরা বেসিক্যালি অ্যাট ইউজ করি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এখানে একটু শর্ট করে লিখে দিই সবার জন্য, অ্যাট। কখন ইউজ করি? স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইম, ঠিক আছে। আমরা অন কখন ইউজ করি? অন হচ্ছে আমরা, বুঝছো, এটা একটু খেয়াল রাখো, অন হচ্ছে আমরা ডেট অথবা ডেইজ এর ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। এগুলো সবই বেসিক, বাট এইভাবে নর্মালি আমাদের সামনে উপস্থাপন করা হয় না, যার কারণে প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো
ইন কখন ইউজ করে? হ্যাঁ, বছরের আগে। ইন হচ্ছে হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি। হ্যাঁ, তো মনে করো মান্থস। মধ্যে এই টাইমের মধ্যে এমন। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাও আসতেছি। তো মান্থ, ইয়ার, ওই ক্ষেত্রে হচ্ছে ইন ইউজ করে। হ্যাঁ, আরেকটা ইউসেজ আছে যে আমি হচ্ছে কোনো একটা টাইমের মধ্যে, হ্যাঁ, একটা টাইমের মধ্যে হচ্ছে আমি তোমাকে কোনো কিছু একটা দিব। তো মানে বেসিক্যালি পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, তো এটা কখন ইউজ করা হয়? ইন্টার আরেকটা ইউসেজ আছে, আরেকটা কি, পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, পিরিয়ড অফ টাইম। ফর এক্সাম্পল, দ্য ট্রেন উইল বি লিভিং ইন আ ফিউ মিনিটস। হ্যাঁ, তো এখানে কি পিরিয়ড বোঝাচ্ছে না? দ্য ট্রেন will be leaving in a few minutes। ঠিক আছে, তো এই তো পিরিয়ড অফ টাইম। ওকে, ঠিক আছে। তো এখন আমরা আসি, the doctor suggested that Mehdi dash balance diet yesterday। আচ্ছা, এটা এইচএসসি তে ছিল, বুঝছো? তো প্যারা নাই। টুক হবে। তবে শুড টেক, ওকে শুড, একদম বলছো শুড টেক। হ্যাঁ, শুড টেক। আর আরেকজন বলছো কি জানো, টেক নাকি? টুক বলছি। ওকে, আর কেউ? হ্যাড টেকেনও হইতে পারে। হ্যাড টেকেন হতে পারে। ওকে, ভেরি গুড। ভাইয়া টেক হবে। টেক হবে। ওকে, তো কারেক্ট অ্যান্সার আসলে টেক। হ্যাঁ, দেখো, ও ভাই, বুঝতে পারছি, ব্যালেন্স ডায়েটটা আসলে ব্যালেন্সড, ওর রুটিনটা অন্য ব্যাপারে। বাট টেকের রিজনটা কি বলো তো, বলতে পারবা কি? সাবজাংটিভ ওয়ার্ড। তো ইয়েস, সাবজাংটিভ। হ্যাঁ, তো এই এই কোশ্চেনটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাবজাংটিভের সাথে পরিচয় করা দেয়া। সাবজাংটিভ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ফর এনি কাইন্ড অফ এক্সাম আসলে। সাবজাংটিভ কোনগুলা? সাবজাংটিভ হচ্ছে তোমার এক ধরনের, ফার্স্ট অফ অল কি, এগুলো হচ্ছে এক ধরনের ভার্ব। সাবজাংটিভ কি? এক ধরনের ভার্ব। ঠিক আছে, বাট এই ভার্ব গুলা দিয়ে কি করে? এই ভার্ব গুলা দিয়ে হচ্ছে মনে করো একজন চায় আরেকজন কিছু একটা করুক, বুঝছো? এই ভার্ব গুলা দিয়ে কেউ নিজে কিছু করে না, এই ভার্ব গুলা দিয়ে একজন আরেকজনকে দিয়ে কিছু একটা করাইতে চায়, বুঝছো? তো এখন মেইন সমস্যা হচ্ছে তাহলে সাবজাংটিভ কোনগুলা, এগুলো তো আমার জানতে হবে যে এই সাবজাংটিভ যে ভার্ব, কোন ভার্ব গুলো আসলে সাবজাংটিভের মধ্যে পড়ে। ওকে, এটা হচ্ছে মেইন কোশ্চেন। যে বললা সাবজাংটিভ, তুমি কিছু এক্সাম্পল দিতে পারবা? আমি কিছু এক্সাম্পল দিই, দেখো। সো বেসিক্যালি ফার্স্টে আমরা যেটা দেখলাম সাজেস্ট, এরপরে কি হতে পারে? উইশ। মনে করো এখানে ডক্টর না, মনে করো মাই মাদার সাজেস্টেড, বা এইভাবে লেখা যেতে পারে। এটা কি ওয়ান কাইন্ড অফ উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া টাইপ এরকম কোনো কিছু? হ্যাঁ, মানে একজন চায় আরেকজন কিছু একটা করুক। হ্যাঁ, সাজেস্ট হতে পারে, উইশ হতে পারে, অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে। হ্যাঁ রিকোয়েস্ট হতে পারে। হ্যাঁ, আস্ক হতে পারে, আস্ক বা রিকোয়েস্ট। তারপরে মনে করো ইনসিস্ট, এরপরে হচ্ছে ডিমান্ড। ওকে, এরপরে মনে করো রিকমেন্ড, এরপরে হচ্ছে তোমার কমান্ড,
ওকে, সো মোস্ট জায়গায় আসলে তোমার মোস্ট জায়গায় বলতে কি এই সাবজেক্টিভ যেখানেই থাকবে এই সাবজেক্টিভের পরে প্লাস দ্যাট দ্যাট থাকতে হবে, বুঝছো? এই সাবজেক্টিভের পরে যদি দ্যাট থাকে তাহলে এটার পরে আমার সবসময় কি হবে বলো? V1 হবে, যাই হোক V1ই হইতে হবে, বুঝছো? ওকে, তো বুঝতে পারছো? ওকে, তো সাবজেক্টিভের পাশে আমি লিখে দিই সাবজেক্টিভ বেসিক্যালি কি, আমরা হচ্ছে ভার্বে ইউসেজ শিখতেছি। তো সাবজেক্টিভের ক্ষেত্রে আমার কি হবে? প্লাস V1 হবে, বা ভার্বের বেস ফর্ম ভি বেস ফর্ম। ঠিক আছে, তো এইগুলো একটু মনে রাখবা। ঠিক আছে,